চ্যানেলের তরে সঙ্গ দেয় যে তারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামীরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার একটি অনুষ্ঠান নিয়ে, সাপ্তাহিক অনুষ্ঠান, ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল আমরা দেখি, মাদানী চ্যানেলের দাওয়াত আমরা দিয়ে থাকি, সে সুবাদে বলতেই পারি মাদানী চ্যানেল আমার মাদানী চ্যানেল, অর্থাৎ আপনার মাদানী চ্যানেল। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মধ্যে আমরা চেষ্টা করি প্রতিটি পর্বের মধ্যে আপনাদের কিছু রিকোয়েস্ট নেওয়ার জন্য, আপনাদেরকে কিছু এমন প্যাকেজ আমরা দেখিয়ে থাকি, কিছু এমন ভিডিও ক্লিপ দেখাই যেগুলোর অনুরোধ আপনারা আমাদের কাছে করে থাকেন। দর্শকবৃন্দ, আজকে ইনশাআল্লাহ তাআলা আপনাদের অনুরোধকৃত কিছু প্যাকেজ আমরা নিয়ে উপস্থিত হয়েছি। আমরা এই প্যাকেজগুলো দেখাবো, আর আপনারা যা আমাদেরকে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে বিভিন্ন প্যাকেজ নেওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা শুরুতে আমরা যাব দুরুদে পাকের ফজিলত শুনবো। মাদানী চ্যানেল বাংলার প্রতিটি অনুষ্ঠানের শুরুতে দুরুদে পাক পাঠ করার ফজিলত বর্ণনা করা হয়েছে। তো এই উদ্দেশ্য কি, অর্থাৎ দুরুদে পাক বলা হয় এর উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমরা যেন দুরুদে পাকের ফজিলত শুনি, এই দুরুদে পাকের ফজিলত শুনে আমরা যেন দুরুদে পাক পাঠ করার জন্য অভ্যস্ত হই। তো ইনশাআল্লাহ তাআলা দুরুদে পাক পাঠ করব, পাশাপাশি আপনাদের যে ভিডিও প্যাকেজের কথা বলছি, ভিডিও প্যাকেজগুলো দেখাবো ইনশাআল্লাহ তাআলা। আসুন দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্পর্কে শ্রবণ করি। আমার আপনার নবী, প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরুদে পাক পাঠ করে, সে ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না সে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতে থাকার স্থান দেখে না নেবে। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করুন, দুনিয়াতে থাকা অবস্থায় আমরা জান্নাতে কোথায় থাকবো সেই স্থান আমরা দেখে নেব, তাহলে দুরুদে পাকের কেমন ফজিলত বরকত রয়েছে। তো আল্লাহ কারীম আমাদের সবাইকে দুরুদে পাক পাঠ করার অভ্যাস গড়ার বা দুরুদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা আজকের প্রোগ্রামের জন্য, প্রোগ্রামের বরকতের জন্য দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, আপনাদের কিছু অনুরোধ আমরা নিব, আপনাদের কল, আপনাদের মেসেজ আমরা আমাদের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে কমেন্ট করেছেন, মেসেজ করেছেন যে আপনার মাদানী চ্যানেল বাংলায় আমার একটি অনুরোধ, গোলাম রাসূল, সাদ আর সাদিয়া এবং কানিজ ফাতেমার কার্টুন দয়া করে বেশি বেশি করে দেখাবেন। এরপর আরেকটা মেসেজ এসেছে, আপনার মাদানী চ্যানেলে একটি অনুরোধ, গোলাম রাসূলের নতুন কার্টুন দেখিয়ে দিলে খুশি হব। ইনশাআল্লাহ তাআলা আপনাদের অনুরোধ আমরা নিয়েছি। আমরা আমাদের টেকনিক্যাল টিম যারা রয়েছে, উপরস্থ মজলিস যারা রয়েছে, তাদেরকে জানাবো ইনশাআল্লাহ তাআলা। আপনাদের অনুরোধ রেখেই তো আমাদের অনুষ্ঠান করা হয়। শুধু তাই নয়, বরঞ্চ দেখা যায় যে আপনার অনুরোধগুলো নিয়ে অনেকে আমাদের বিভিন্ন প্রোগ্রামের অনুরোধ করেছেন যে আপনাদের প্রোগ্রামের এরকম এরকম প্রোগ্রাম আমরা দেখতে চাই, সেই অনুযায়ী আমরা ওই প্রোগ্রামগুলো সাজানোর চেষ্টা করি। দর্শকবৃন্দ, আসুন আমরা একটা প্যাকেজ নিব, ভিডিও প্যাকেজ নিব ইনশাআল্লাহ তাআলা। এরপর আপনাদের কিছু কল নিব। জি, প্যাকেজ দেখিয়ে দিন। তারিখে বাগদাদ কিতাবের মধ্যে রয়েছে আমার নবীর ফরমান এইভাবে, সত্য নিয়ত আরশের সাথে লেগে যায়। বাস যখন কোনো বান্দা নিজের নিয়তকে সত্য করে দেয়, পাকা পুক্ত মজবুত সত্য নিয়ত করে, নিজের আমল অনুযায়ী এভাবে সে করে নেয় যখন, তখন আরশ দুলতে থাকে। নিয়ত সত্য হওয়ার কারণে আরশ দুলতে থাকে। অতঃপর যে বান্দা নিয়তকে দুরুস্ত সত্য করেছে, এর কারণে আল্লাহ পাক ওই বান্দা গুনাহকে ক্ষমা করে দেন।
দিল সাফ, মঞ্জিল আসা। এখন এই দিল সাফ, না ময়লা, পরিষ্কার না আবর্জনা, একে একে আমরা নিজেকে একবার ট্রাই করি, আমি কেমন, আমি কি লোকের সাথে সহজভাবে মেলামেশা করি, কথাবার্তা বলি, যে কোনো কাজ, যে কোনো কিছু সত্য নিয়ত করি, আসানির সাথে করি। কারণ ইমানদার সহজ সরল হয়ে থাকে, মুমিন সহজ সরল হয়ে থাকে, ফেসের মধ্যে ট্যাবের মধ্যে মানুষকে ফেলে না। বুখারী শরীফের মধ্যে ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমল তার নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যা সে নিয়ত করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ কামাল আত্তারি ভাই তার থেকে খুবই গুরুত্বপূর্ণ মাদানী ফুল আমরা শ্রবণ করলাম, বিশেষ করে নিয়তের ব্যাপারে। সত্যিকারের নিয়তের কি কি উপকারিতা রয়েছে, কি কি ফজিলত রয়েছে সে সম্পর্কে শ্রবণ করলাম। বাস্তবে কি মুসলমানের আমল তার নিয়তের উপর নির্ভরশীল, সে যেমন নিয়ত করবে তার ফল তেমন পাবে। আল্লাহ তাআলা আমাদেরকেও প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করার, বেশি বেশি নিয়ত করার তৌফিক দান করুন, কেননা যত বেশি নিয়ত হবে তত সওয়াব বেশি হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, আপনাদের একটি প্যাকেজ নিলাম, আমরা শুনলাম, আমাদেরকে অনুরোধ করেছিলেন এর পূর্বে যে কামাল ভাইয়ের প্যাকেজ দেখবেন, কিছু মাদানী ফুল শুনতে চেয়েছেন, আমরা নিয়েছি। দর্শকবৃন্দ, আপনাদের কিছু কল আমরা নিব, এরপর আবারও প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমি মেরপুর থেকে বলছি। মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়ে থাকে প্রিয় নবীর প্রিয় মুজিজা ইপি 5। এই অনুষ্ঠানের কিছু ভিডিওর অংশ যদি দেখিয়ে দিতেন অনেক মেহেরবানি হতো। ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মুজিজা অনুষ্ঠানের 5 নাম্বার যে এপিসোড রয়েছে কিছু অংশ দেখতে চেয়েছেন, নোট করা হলো ইনশাআল্লাহ তাআলা। আমরা বলে ওই অনুষ্ঠানকে খুঁজে, কারণ এখন হাতে পারবো না, হয়তো একটু লেট হবে, ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা চেষ্টা করব আপনাদের এই প্যাকেজকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকটা কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রিফাত হোসেন, আমার বাড়ি দিনাজপুর। মাদানী চ্যানেলের একটি প্রোগ্রাম তরিকতের পথ, এপিসোড নম্বর 48, বিষয় বাহ্যিক কল্যাণ, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিন। মাশাআল্লাহ, দিনাজপুর থেকে আমাদেরকে কল করেছেন, অনুষ্ঠানের নাম বললেন, কত নাম্বার ইপি সেটাও বললেন, বিষয় কি তাও আমাদেরকে জানিয়েছেন। এভাবে দেখুন ইলমে দিন শেখার আগ্রহী কেমন, তারা যে অনুষ্ঠান দেখেছে, কথা শুনেছে, অনুষ্ঠানের নাম বলছেন, এপিসোড এবং বিষয় তাদের খেয়াল আছে। আল্লাহ করিম আমাদেরকেও ইলমে দিন শেখার এবং ইলিম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। জি, ইনশাআল্লাহ তাআলা নোট করা হলো, চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আরেকটি কল নিব। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আরাফাত, আমি মাদানী চ্যানেল দেখি, মাদানী চ্যানেল আমাকে খুব ভালো লাগে। আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে 3 দিনের সুন্নতের ওয়ালা ইস্তিমার বিশেষ পর্ব যেটা ছিল জুমার নামাজের পরে যে দুয়াটা হয়েছিল, ওই ভিডিওটি দেখতে চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা 3 দিনের সুন্নতের পরে ইজতিমার মধ্যে জুমার দিন যে জুমার নামাজের পর মোনাজাত হয়েছিল সেটা দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা সাথে থাকবেন, অনুষ্ঠান দেখবেন ইনশাআল্লাহ তাআলা। আগামীতে চেষ্টা করব আপনাদের এই রিকোয়েস্টটি রাখার জন্য, সাথে থাকুন। আরেকটি কল শুনবো। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ খালেদ মাহমুদ, মাদানী চ্যানেল অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেল অনুষ্ঠান রীতি রেওয়াজ, এপিসোড নাম্বার 13, বিষয় হলো বিপদে সাহায্য করা, এর কিছু ভিডিও দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি প্রিয় ভাই, ইনশাআল্লাহ তাআলা আপনার চেষ্টা কল করেছেন আমাদেরকে, প্রথমত শুকরিয়া জ্ঞাপন করছি যে মাদানী চ্যানেলকে আমরা নিজের চ্যানেল বলে মেনে নিয়েছি। আপনার মাদানী চ্যানেল আমাদের মাদানী চ্যানেল, আর এই অনুষ্ঠানে আপনি রীতি রেওয়াজ অনুষ্ঠান এবং এটার 13 নম্বর এপিসোড বিষয় বললেন, কিছু অংশ দেখতে চেয়েছেন, বিপদে সাহায্য করা। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, টিম নোট করে নিয়েছে, আগামী পর্বে বা এরপরে আমরা ওই এপিসোডটা বের করে কিছু মাদানী ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা।
টেকনাফ থেকে আমাদেরকে নুরুল মুস্তফা মানিক আত্তারি ভাই কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে কমেন্ট করেছেন নাইম হোসেন ভাই, অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে একজন কমেন্টও করেছেন, অনেকে মাশাআল্লাহ লিখছেন, বিভিন্ন লাইক দিচ্ছেন, অনেকে কমেন্টও করে যাচ্ছেন। আল্লাহ তাআলা বরকত দান করুক। দর্শকবৃন্দ, এভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল সহ অন্যান্য যে সকল অনুষ্ঠান মাদানী চ্যানেলে সম্প্রচার করা হয়, অনুষ্ঠানগুলো দেখতে থাকবো। প্যাকেজের দিকে যাব, অনেকগুলো প্যাকেজ নিয়ে উপস্থিত হয়েছিলাম, সময়ের স্বল্পতার কারণে হয়তো দেখাতে পারবো না, কিছু টেকনিক্যাল প্রবলেম ছিল। এগুলো প্রবলেমগুলো ফেস করে আমরা যতটুকু চেষ্টা করছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আরেকটি প্যাকেজ আমরা দেখব, আরেকটি ভিডিও দেখব। আসুন দেখি ভিডিওটির মধ্যে কি বলা হচ্ছে, কি দেখানো হচ্ছে। জি, প্যাকেজ শুনিয়ে দিন আমাদেরকে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়া দেখো শেখায়া নব মোদে। কত গরম, অনেক পিপাসা লেগেছে, কিন্তু কোথাও পানি দেখছি না। ধরে ফেলেছি। একবার বেঁচে গেছো, কিন্তু এখন আর বাঁচতে পারবে না। না না না, প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমার অনেক পিপাসা লেগেছে, আর এজন্য আমি উঠতেও পারছি না, প্লিজ। এটা তো ভালো কথা, আমি সহজে তোমাকে স্বীকার করে নিজের ক্ষুধা নিবারণ করব এবং পিপাসাও। না না না, শয়তান কাছে আসবি না, আমার কাছে আসবি না। আচ্ছা, বাঁচাও। কত মজার শিকার হাত ছাড়া হয়ে গেল। একে তো কোথাও পানি দেখা নেই, তার উপর এই বিড়ালের মুসিবত। জানি না আজকাল মানুষের কি হয়ে গেছে, পাখিদের তো কোনো খেয়ালই রাখে না, দেখছে যে প্রচন্ড গরম পড়ছে, কমসে কম একটু পানি হলেও তো আমাদের জন্য রাখতো, কিন্তু না, উফ, উঠতে পারছি না, এই করবো। আল্লাহ পাক, তোমার শুকরিয়া, পানির দেখা তো মিলেছে। এখন হবে মজা। হিস 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 হিস, যাও এখান থেকে, তোমার কারণে উড়ে যাবে এই পাখিটি। হিস হিস, এখন তো আমি এটাকে ধরবই। আও, কে কে? আরে বাবর ভাই, আমি সাদ। আরে সাদ ভাই, আপনি তো ভয় লাগিয়ে দিলেন। আর দেখুন, আপনার কারণে পাখিটিও উড়ে গেল। আমি তো তাকে ধরেই ফেলেছিলাম। প্রথমত সরি, যেহেতু আপনি আমার কারণে ভয় পেলেন। দ্বিতীয়ত, গরমের এই সময়ে আমাদেরকে পাখির জন্য নিজেদের ছাদ, উঠান ইত্যাদিতে পানি রাখা উচিত, কিন্তু এজন্য না যে আমরা তাদেরকে ধরতে পারবো, বরং এই জন্য যে যেভাবে গরমে আমাদের পিপাসা লাগে এই পাখিদেরও পিপাসা লাগে। আর আপনি কি জানেন পানি পান করানো কত সওয়াবের কাজ? হাদিস শরীফ থেকে জানা যায় যে কুকুরকেও পানি খাওয়ানোর সওয়াব আছে। সরি সাদ ভাই, আপনি ঠিক বলেছেন। ইনশাআল্লাহ আমি আর কখনো এমনটি করব না। জাযাকাল্লাহু খাইরা। প্রিয় ছোট্ট বন্ধুরা, গরমের সময় আমাদের মতো পাখিরও পিপাসা লাগে। নিজের ঘরের ছাদ, উঠান ও খোলা স্থানে পাখির জন্য পানি অবশ্যই রাখুন, যেন তারাও তাদের তৃষ্ণা মেটাতে পারে। আল্লাহ পাকের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীর উপকারে সওয়াব আছে। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, মাদানী চ্যানেল সাদ এবং সাদিয়ার সাথে আমরা হাদিস শরীফ শিখলাম। আর বিশেষ করে বাস্তবিকে একেবারে বাস্তবিক যেই অবস্থা সেটা দেখানো হলো কার্টুনের মাধ্যমে। বর্তমানে গরমের মৌসুম, প্রচণ্ড গরম। এই গরমে যেভাবে আমাদের পিপাসা লাগে ঠিক তেমনি পশু প্রাণী পাখি যারা আছে তাদেরও পিপাসা লাগে। খুব সুন্দর একটি নুক্তা, খুব সুন্দর একটি বিষয় তুলে ধরেছেন সাদ আমাদের কাছে, যে আমাদের যাদের ঘর আছে, আমরা ঘরের উঠানের মধ্যে, যাদের বাড়ি আছে ছাদের মধ্যে আমরা কিছু প্লেটে বা বর্তনের মধ্যে পানি রেখে দিই, যে পানি পাখি এসে পান করতে পারবে। তবে হ্যাঁ, উদ্দেশ্য আমাদের ঠিক থাকা দরকার, যে গরমে তাদেরকে কিছুটা আমরা প্রশান্তি দিব, তারা পানি পান করবে আমাদের মাধ্যমে। আমরা যেন এমন নিয়ত নিয়ে না আসি যে পানি পান করতে আসবে, যেভাবে আমাদের সাথে ইসলামী ভাই সে পাখি ধরার জন্য প্রস্তুত ছিল, এমনটা যেন না হয়। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই যে দেখুন একটি কার্টুন, কিন্তু এই কার্টুনের মধ্যে আমাদেরকে হাদিস শরীফ শেখানো হচ্ছে, কার্টুনের মাধ্যমে আমাদেরকে নৈতিকতা শেখানো হচ্ছে। আর এটাই হচ্ছে দাওয়াত ইসলামী, এটাই হচ্ছে মাদানী চ্যানেল, এটাই হচ্ছে আপনার মাদানী চ্যানেল। জি হ্যাঁ, অবশ্যই দর্শকবৃন্দ, এই মাদানী চ্যানেল থেকে আমরা বিভিন্ন দিক নির্দেশনা পাই, বিভিন্ন দিক নির্দেশনা আমরা শিখতে পারি। যেভাবে মাদানী চ্যানেল প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কল্যাণের জন্যই আমাদেরকে বলে থাকে। আমাদেরকে অনেকে কমেন্ট করছেন, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে দেখছেন। যেমন আমাদেরকে গাজী হাসান ইমাম ভাই, তিনি কমেন্ট করেছেন। এরপর আমাদেরকে গাজী মোহাম্মদ নুরুদ্দিন ভাই, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। সাকিব ভাই কমেন্ট করেছেন চট্টগ্রাম থেকে, তিনি একটি মানকাবাদ শুনতে চেয়েছেন। তো ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব যে আমাদের অনুষ্ঠানগুলো হয়, অনুষ্ঠানের মধ্যে পরবর্তীতে মানকাবাদ শুনতে পারবেন। আমাদেরকে মেসেজ অনেকে করছেন, অনেকে আমাদের সাথে আছেন, আমাদেরকে দেখছেন। কালিম মাদানী ভাই আমাদের সাথে যুক্ত আছেন, আমাদের সাথে আমান রেজা ভাই যুক্ত আছেন। দর্শকবৃন্দ, আসুন আমরা দুইটা কল নিই, এরপর ইনশাআল্লাহ তাআলা আবার কিছু প্যাকেজ আছে, প্যাকেজও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। আমার বাড়ি সুরেদপুর। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলে একটা অনুষ্ঠান হয়ে থাকে ঐতিহাসিক স্থান, এর এপি নাম্বার 21, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আল্লাহ তাআলা চেষ্টা করব। শরীয়তপুর থেকে আমাদেরকে কল করেছেন, ঐতিহাসিক স্থান অনুষ্ঠানের নাম, আপনি কিছু অংশ দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা যেভাবে যত নম্বর ইপি বলেছেন চেষ্টা করব ওই ইপির কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন ইনশাআল্লাহ তাআলা। জি, আরেকটি কল নিব। মাশাআল্লাহ, আপনি কল করেছেন, অনেক অনেক ধন্যবাদ। ছোট বাচ্চা তারাও মাদানী চ্যানেল দেখে। আসলে বাস্তবিক মাদানী চ্যানেল এমন একটি চ্যানেল, যেই চ্যানেল ছোট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ যারা আছে তারাও দেখতে পারে। তারাও আলহামদুলিল্লাহ ছোট থেকে বৃদ্ধ সবাই মাদানী চ্যানেল থেকে উপকার অর্জন করতে পারে। ইলমে দিন বলি, ইশকে নবী বলি, খোদা ভীতি বলি, আউলিয়া কিরামের ভালোবাসা বলি, প্রত্যেকটা বিষয় ছোট থেকে বড় সবাই আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল থেকে উপকার গ্রহণ করতে পারে। মাশাআল্লাহ, কল করেছেন, ধন্যবাদ। আরেকটি কল শুনবো। জি, আরেকটি কল শুনিয়ে দিন। মোহাম্মদ তারেক আজিজ, ঢাকা থেকে বলছি। মাদানী চ্যানেল অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল এর অনুষ্ঠানে আমার একটি অনুরোধ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান হয় প্রশ্ন জ্ঞানের চাবি, এপিসোড নম্বর 17, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে মেহেরবানি হতো। জি, আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ তাআলা আপনি যে অনুরোধ করেছেন প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠানের একটি অংশ দেখতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা এপিসোড অনুসারে আপনি যেই এপিসোড বলেছেন ওই এপিসোডের কিছু অংশ আমরা দেখানোর ব্যবস্থা করবো ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, অনেকগুলো প্যাকেজ আছে, অনেকগুলো ভিডিও আছে, সময় কম, একেবারে শেষের দিকে। দর্শকবৃন্দ, বিদায় নিব, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদা রহমত, তার দয়া সরকার।